কার কার ডাক পেয়েছেন? তৃণমূল তো দুই ভাগে বিভক্ত। কারো ডাক আমরা এখন পাইনি, আমরা দিদি ওখানে আমার ডাক দেয়নি, কিন্তু দিদির লোক পাঠিয়েছিল, কংগ্রেসের লোক এসেছিল আজ আমার কাছে দুপুরবেলা। আমি বলেছি যে তাই 30 বছর তোমরা কেউ নাই, কেউ আমার খোঁজ নেয়নি, আমার দিদি খোঁজ নিয়েছে, আমি দিদিকেই চিনি। তৃণমূল কংগ্রেসের ভাঙনের জেরে এবছর 21শে জুলাই শহীদ দিবস ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা তুঙ্গে। কারা করবে শহীদ স্মরণ সভা, কোথায় হবে অনুষ্ঠান, তা নিয়ে চলছে জোর টানাপোড়েন। এই পরিস্থিতিতে 1993 সালের 21শে জুলাই শহীদ পরিবারের অবস্থান কি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে স্পষ্ট বার্তা মিলল পশ্চিম মেদিনীপুর একমাত্র 21শে জুলাই শহীদ শেখ আব্দুল খালেকের পরিবারের থেকে। শহীদের স্ত্রী কোহিনুরা বিবির কথায়, তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, যতদিন বাঁচব সঙ্গেই থাকবো, দিদি ডাকলে অসুস্থ শরীর নিয়েও যাওয়ার চেষ্টা করব। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের ডাকা রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়ে শহীদ হয়েছিলেন কেশপুরের গড়গজ পোতা গ্রামের যুব কংগ্রেস কর্মী শেখ আব্দুল খালেক। সরকারি সাহিত্য তালিকায় তার নাম ওঠে মোহাম্মদ খালেক নামে। 13 জন শহীদের মধ্যে তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলায় একমাত্র শহীদ। সেই ঘটনার পর থেকেই করোনার অতিমারির একটি বছর বাদ দিয়ে প্রতি বছরই কলকাতা 21শে জুলাই শহীদ স্মরণ সভায় উপস্থিত থাকেন তার স্ত্রী কোহিনুর বিবি। এবার বয়সের ভার, অসুস্থতা এবং রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে পরিস্থিতি ভিন্ন, তবু তার আহ্বান একেবারে স্পষ্ট। কোহিনুরা বলেন, কে ঋতব্রত আমি জানি না, আমরা দিদিকে চিনি, আমার স্বামীও সেদিন দিদির ডাকিয়ে আন্দোলনে গিয়েছিলেন, তখন কংগ্রেস ছিল, পরে দিদি তৃণমূল করেছেন, এখন আসল নকল তৃণমূলের কথা শুনছি, কিন্তু আমাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমি নিজে যেতে না পারলেও ছেলে মেয়েদের পাঠাবো, আমাদের পরিবারে কেউ না কেউ দিদির ডাকে অবশ্যই যাবে। বয়স 70 পেরিয়েছে, হাঁটাচলায় কষ্ট হয়, তবু কাঁপা গলায় তার দৃঢ় উচ্চারণ, যতদিন বাঁচবো ততদিন দিদির সঙ্গেই থাকবো। এই কথা বলে ছেড়ে দিয়েছে। এখনো পর্যন্ত দিদি কি জানিয়েছে? হ্যাঁ, দিদি ইচ্ছে বলে জানিনি নাকি জানিনি, এই তো দুপুরবেলা ছিল। আর দিদি কিন্তু সকালে 2টো লোক পাঠিয়েছিল, সকালবেলা 2টো লোক পেটেছিল, আর একদিন 2টো লোক পেটেছিল। তৃণমূল তো এখন দুটো, একটা মমতা তৃণমূল, একটা ঋতব্রত। মমতাকেই চিনি। কোনো দল, কোনো অন্যান্য দলের কোনো আছে। তো এখন আপনি মমতা ডাকলে যাবেন, অন্য তৃণমূল ডাকলে যাবেন না? আমার যদি আমার শরীর খুবই খারাপ, তো আমি সব বছরই গেছি, এবছর যাবার কিন্তু আশা নাই, কিন্তু যাবো আমি বলে কি দিদিকে ছাড়বো না, বুঝতে চাইছি। দিদি এবারে আমার খই তল্লাশি লিবার, তার যদি ভালো লাগে, বুঝতে পেরেছি। না, এইবারে তো তৃণমূলের দুটো হচ্ছে, কংগ্রেসেরও হচ্ছে, সেক্ষেত্রে আপনি দিদির সঙ্গেই যাবেন। দিদির কাছেই আছে। এখনো পর্যন্ত ঋতব্রত তৃণমূল সঞ্জয় পানের লোক এসেছিল না, কে সঞ্জয় পান না, কি আমি জানিনি বাবা, আমি কংগ্রেসের লোক এসেছে, আমি সব লোককে জানি না, আমার দিদিকেই চিনি বাবা। আমি কাকুই চিনি। কংগ্রেসের লোককে কি বললেন? কংগ্রেসের লোককে বলেছেন, আমি বলি এই 30 বছর তো মরে গেছে, তারাও বলেছে কেউ খই তল্লাশ লাইনি, কিন্তু দিদিটাই এই 30 বছর আমাদের খই লিখছে, তল্লাশ লিখছে, দিদির ডাকেই আমরা যাই, দিদিকেই চিনি। যে এসেছিল আজকে তৃণমূলের থেকে, তার নাম কি, এখানে কোথাকার বাড়ি? আমি জানিনি, তার কি নাম জানি না। দুজন এসেছিল, তাদের কি নাম জানি না। দিদি ডাকলে এবারে যাবেন? যদি শরীর ভালো থাকে তা যাবো, আমি সবকেই বলে দিয়েছি, তার আমার আছে, তাহলে আমি যাবো, নাহলে আমার শরীর খুবই খারাপ, আমার থাইরয়েড মারও বেড়ে গেছে, আর আমি পাচ্ছি না, নাহলে আমি সববারেই যাই, এবার আমার যাওয়ার একটা খেয়াল নাই। আপনি না হলে আপনার ফ্যামিলি থেকে কেউ কি যেতে পারে? কেউ হয়তো যেতে পারে, ছেলে তো ঘরে নেই, ছেলে না এলে তার সাথে কথা বললে কী করে বলবো আমি। আপনার নাম? কিন্তু ছাড়বেন তাকে। আপনার নাম? আমার নাম কোহিনুর, কোহিনুর বিবি। আপনার পরিবার থেকে শহীদ হয়েছিল আপনার শ্বশুর মশাই, এখন 26-এ বিজেপি আসার পর তৃণমূল দুটো ভাগ, একটা হচ্ছে কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল, এখন পর্যন্ত কাদের কাদের ডাক এসেছে? সেইভাবে কারো ডাক আসেনি, ওই সাংবাদিকরাই আসছে, এসে এই প্রশ্নই করছে, কিন্তু ডাক কারো আসেনি। কিন্তু দিদির ওখান থেকে মনে হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে কোনো চিঠি বা কোনো ফোন গেছে, সেখান থেকে নি খবর এসছে, এবার অন্যান্য কোনো কারো কাছ থেকে খবর আসেনি, ওই সাংবাদিকই এসে এসে খবর নিয়ে যাচ্ছিল। আপনারা কার ডাকে সাড়া দেবেন? আমাদের তো এবার দিদির ডাকেই সাড়া ছিল এতদিন পর্যন্ত, এবার ওনার এতেই থাকবে, অন্যান্য আদার্স এবার কার ডাকে যাবে না কি করবে, এবার আমার হাজবেন্ডই বলতে পারবে ভালো, আমি এ বিষয়ে বেশি বলতে
নব তৃণমূলের জেলা সভাপতি কেশপুরের সঞ্জয় পান, তার প্রতিনিধি আপনাদের বাড়িতে এসেছিল শুনলাম। আমি কিন্তু বলতে পারবো না এ সম্পর্কে। এখানে ওই সাংবাদিকই এসেছিল, ওনারাই কথা বলে গেছেন। এবার আমি তো এইসব ব্যাপারে বেশি জানি না, চিনি না। আমার হাজবেন্ডই বলতে পারবে সব কিছু, কোথায় যাবে, কার কাছে যাবে, উনিই বলতে পারবে। আগে তো একটা হতো, এবার 21শে জুলাই 4টে ভাগে ভাগ ভাগে হচ্ছে। ভাগ হয়েছে বলছে। তো আমার শাশুড়ি মা সব দিন ওই দিদির এতেই ভক্ত আর কি। মানে দিদি যে হিসাবে পরিবারের পাশে ছিল, দেখেছে, সব দিনে করে এসছে, তো সেই হিসাবে দিদিকেই আমার শাশুড়ি মা বেশি চিনে, তার কথাটাই বেশি তুলে ধরছে। তো আদার্স অন্যান্য কোনো বলতে পারবে না। তাহলে তারও তো বয়স হয়েছে, তারপরে বয়স হয়েছে, ওনার যাতায়াতেরও সমস্যা, অসুবিধা। এবছর আবার বর্ষাটাও প্রচুরভাবে, শরীরটাও খারাপ, এবার যাওয়াও হয় কি না সেটাও একটুকুন ভাববারে আসে আর কি। হয়তো পুলিশের আমার পক্ষ থেকে কোনো বাধা আছে? মমতা ব্যানার্জি অভিযোগ করছে তাদের যারা শহীদ পরিবার হয়েছিল পুলিশ বাধা দিচ্ছে বা শাসক দল বাধা দিচ্ছে, কোথাও বাধা আছে? আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো বাধা হয়নি। এবার অন্যান্য আদার্স কারো এতে গেছে নাকি জানি না, বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে কোনো বাধাটা এখনো পড়েনি। পুলিশ বা শাসক দল কেউ দেয়নি? না, কেউ দেয়নি। তাহলে দিদি ডাকলে যাবেন? হ্যাঁ, এটাই আছে। তবে আমার হাজবেন্ড ওই করবে, যাবে। আমার শাশুড়ির তো বয়স হয়েছে, ও হয়তো এখন না গেলেও উনি যাবেন। আপনার নাম? সুমাইয়া বেগম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।